সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। আমি শুধু আজকে সবচেয়ে বড় একটা পাপের কথা বলবো, যেহেতু সময় নেই, 30 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে। সবচেয়ে বড় পাপ বর্তমানে মুসলিমদের কি? শিরকের চাইতে আমি মনে করি শিরক তো সবচেয়ে বড় পাপ আমাদের, তাই না? শিরকের কাছাকাছিতে চলে গেছে বা শিরকের মতোই আরেকটা পাপ মুসলিমদেরকে ছেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে দিন বিমুখতা, দিন পালন না করা, ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, নিজের জীবনটাকে পশু পাখির মতো পরিচালনা করা, নিজের জীবনটাকে কাফের ইহুদি নাসারাদের মতো পরিচালনা করা। এদের সংখ্যা সবচেয়ে বেশি বর্তমানে। কাফের হয়ে যাচ্ছে। আর যদি বলেন যে আমি কাফের না, আমি আল্লাহতে বিশ্বাসী, তাহলে আপনি দিন বিমুখ, আপনি শিরকের চাইতে বড় পাপে লিপ্ত। মানে আপনার জীবনটাই পরিচালনা হয় পশু পাখির মতো। ইমাম, এটা আমার নিজের কথা না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এই জন্য আমি বলেছি আমি বড়দেরকে ফলো করি। ইমাম বুখারী, মুসলিম, তারা তাদের কিতাবে ফিতনার অধ্যায়, ইমাম বুখারী একটা অধ্যায় কায়েম করেছেন, 92 নম্বর অধ্যায়, কিতাবুল ফিতান, মানে এই পৃথিবীতে বিপর্যয়গুলো কিভাবে আসে, কেন আসে। তার প্রথম হাদিস, তিনি যে হাদিসটা উল্লেখ করেছেন যে মুসলিমদের উপরে যে ফিতনা আসবে, সেই সবচেয়ে বড় ফিতনা কোনটা, তিনি তার কিতাবের, আপনার হাদিস নাম্বারটা হচ্ছে 7048। ইমাম মুসলিমও সেই হাদিসটা তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, যেটা আপনি 5866-তে পেয়ে যাবেন। ইবনে আবি মুলাইকা তিনি বলেন, কালাত আসমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আনা আলা হাউদিন ইয়ান্তাজিরু, আমি আমার হাউজের পাশে অপেক্ষমান থাকব, মাই ইয়ারিদু আলাইয়া, যারা আমার হয়ে অতিক্রম করবে তাদেরকে পানি পান করানোর জন্য। রাসূলুল্লাহ বলেছেন আমি আমার হাউজের কাছে অপেক্ষমান থাকবো, আমার উম্মতের যারা আমার সামনে দিয়ে যাবে তাদেরকে আমি পানি পান করানোর জন্য অপেক্ষমান থাকবো। ফিহিম, কিন্তু সেখানে কি করা হবে, ফায়ুখাযু বিনাসিন মিন দুনি, আমার কাছ থেকে কতক ব্যক্তিকে বাধা দিয়ে দেওয়া হবে, আটকে নেওয়া হবে। তখন আমি বলবো উম্মতি, এটা আমার উম্মত, ছেড়ে দেওয়া হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, লা তাদরি, আপনি জানেন না, লা তাদরি মাশাউ আলা কাহকারা, এরা সামনে নয় বরং পিছনে হেঁটেছে। আপনি তাদেরকে যেই জায়গায় দাঁড় করিয়ে দিয়ে এসেছিলেন, যেই শরীয়তের উপরে রেখে আসছিলেন, এরা সামনের দিকে আসেনি, বরং ওই শরীয়ত থেকে পেছন দিকে চলে গেছে। কাহকারা বলা হয় আপনি পিঠ প্রদর্শন করে পালানো নয়, বরং পেছন দিকে সরে যাওয়া। কিছু কিছু বাচ্চারা দেখবেন বাপ্পার সাথে এমনটা করে, যদি ধরে নামাজে দাঁড় করাই দেন, ও কিন্তু উল্টা যাবে না, আস্তে আস্তে সরে যাবে পেছন দিকে। এটাকে কাহকারা বলা হয়। আজকে আমাদের মুসলিম ভাইরা হয়তো বলে না যে আমি ইসলাম মানি না, উল্টা ভাগে না, কিন্তু পেছন দিক থেকে সরে যায়। ইসলামের কোনো কাজে তাকে পাওয়া যাবে না। আজান হয়েছে, দেখবেন সে উল্টা খেলার মাঠে রয়ে গেছে। তো এটাকে বলা হয় কাহকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে যেখানে আপনি তাদেরকে রেখে আসছিলেন তারা আগে বাড়েনি, সেখানেও থাকেনি, বরং তা থেকে পেছন দিকে চলে আসছে। এটা ইমাম বুখারী কোট করেছেন। আবার মুসলিমের শব্দ হলো, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যেটা বলেছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, মা বারিহু বাদাকা, আপনার মৃত্যুর পরে এরা ক্ষান্ত হয়নি, ইয়ারজিউনা আলা আকাবিহিম, তাদের ধর্ম থেকে, দিন থেকে তারা ফিরে যেতে থামেনি। ভাষাটা কি বলেছে, লা ইয়াবরাহু, তারা ক্ষান্ত হয়নি, মানে যাচ্ছে তো যাচ্ছে। তাদেরকে উপদেশ দেওয়া হয়, তাদেরকে ডাকা হয়, কোনো ডাকের কোনো উপদেশে তারা পাত্তা দেয়নি, তারা ওই পেছন ফিরেই যেতে থেকেছে, তারা কোনোদিন আপনার ধর্মের দিকে ফিরে আসেনি। এই লোকগুলো তারা, যাদেরকে আপনি আপনার উম্মত হিসেবে দেখতে পাচ্ছেন, দাবি করলেন, কিন্তু এরা আপনার শরীয়ত থেকে সরে গিয়েছিল। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। ইবনে মুলাইকা তিনি যখন এই হাদিস শুনলেন, সাথে সাথে তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিলেন। তিনি বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা, যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমাদের দিন থেকে মুখ ফিরানো থেকে, অথবা আমি দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই জন্য যখনই এই ধরনের কোনো কথা শুনবেন, সাথে সাথে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, বলবেন আল্লাহ আমি যেন অন্তত দিন থেকে মুখ ফিরানো ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হই, বলেন আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা জানিয়েছেন রাসূলের মাধ্যমে, যে যারা দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, এটা মুসলিম জাতির সবচেয়ে বড় ফিতনা। আর এই কাজটা যখন ঘটে, ব্যাপকভাবে ঘটে, অধিক মাত্রায় ঘটে, তখনই আল্লাহর শাস্তি আসে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। যদি অধিকাংশ মানুষ দিন থেকে মুখ ফিরানোর পথে থাকে, আরেকটা কারণ হলো যে জাতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে নিরাপত্তা দিয়েছেন, তাদের নেতাদেরকে বলা হয় তারা যেন ভালো কাজ করে এবং ভালো কাজের আদেশ করে, খারাপ কাজ থেকে নিষেধ করে। তারা যদি এই কাজগুলো না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তখন আমি সেই জাতির ধ্বংস করার ডেট ফাইনাল করে দিই। যে আয়াতটা আপনি সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার
16 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়াইজা আরাদনা আন্নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউল ফাদাম্মারনাহু তাদমিরা। আল্লাহ বলেছেন আমি যদি কোনো জাতির ধ্বংস চাই তাহলে আমি নেতাদেরকে বলি তারা যেন ভালো অবস্থায় থাকে, তারা যেন জাতিকে ভালোর দিকে পরিচালনা করে। যখন তারা ফাফাসাকু ফিহা কিন্তু উল্টা পাপের কাজ করতে থাকে, আল্লাহ বলেছেন তখনই তাদেরকে আমি হালাক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই। তাহলে আযাব আসে অধিকাংশ মানুষ যদি পাপ করে অথবা আমাদের নেতারা যদি দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তখনই আসবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে এটাও বলেছেন যদি এই কারণে কোনো জাতিতে পাপ আসে তখন ওই যে দাড়িওয়ালা, নামাজি, হালালখোর, আল্লাহ বলছেন এটা আমি দেখে দেখে মারবো না, বরং যখন শাস্তিটা আসবে তখন নেক কি আর বদ কি সবাইকে শাস্তি ভোগ করতে হবে। এটা হলো আমাদের ভয়ের বিষয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে 25 নম্বর সূরার 8 নম্বর সূরার 25 নম্বর আয়াতে বলেছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। তোমরা জেনে নাও, তোমরা যেই পথে হাঁটতেছো এখন, পাপীদেরকে তোমরা বাধা দিচ্ছ না, ভালো কাজের আদেশ করতেছো না, জেনে নাও ওই ফিতনাকে ভয় করো। সেই ফিতনা আসলে শুধু তোমাদের মধ্যে পাপীরাই শাস্তি প্রাপ্ত হবে না, বরং তোমাদেরকেও কিন্তু ছাড়া হবে না। আর আল্লাহর শাস্তি বড় কঠিন। এই কথাগুলো বর্তমান প্রেক্ষাপটের সাথে কেন আমি বললাম? আজকে ফিলিস্তিন ধরে নেন, বাংলাদেশে ধরে নেন, যে কোনো রাষ্ট্রে ধরে নেন, ফিলিস্তিনের সৎলোক নাই আছে, কিন্তু বোমা যখন বর্ষণ হচ্ছে শুধু পাপীদের ঘরেও পড়ে নাকি সৎলোকের ঘরেও পড়ে? সবাই মারা যাচ্ছে। আল্লাহর আযাব যখন, ভূমিকম্প যদি বাংলাদেশে আসে, সাথে কি শুধু খালি ওই হালাল টাকার বিল্ডিং এগুলোই কি থেকে যাবে নাকি সব যাবে? কোনটা সুদের টাকায় কোনটা হালাল টাকা এটা আল্লাহ বেছে ধ্বংস করবে না। যেটা আল্লাহ বলেছেন যদি আমি কোনো জাতিকে ধ্বংস করতে চাই আমি কিন্তু সমূলে ধরব। তাহলে এই জন্য আজকের এই পয়েন্টটা আমি আপনার কাছে দেখাতে চেয়েছি যে পাপের কারণে আমাদেরকে শাস্তি পেতে হয়, এবং পাপ যদি ব্যাপক হারে বেড়ে যায় তখন কিন্তু আল্লাহ আমাদের ভদ্রদেরকেও ধরবে। এই জন্য বললাম জানেন কেন? আজকে আপনি নেট খোলেন, সুবহানাল্লাহ, বাংলাদেশের মুসলিম ঘরের সন্তান ওপেন নেকেট মানে ওপেন ল্যাংটা ভিডিও করে তারা ভিডিওতে ছেড়ে দিচ্ছে, আবার বুক ফুলিয়ে কথা বলে, আবার এটার ব্যাপারে আবার যুক্তিক দাঁড় করায়। এটা যেই রাষ্ট্রের বা যেই অঞ্চলের যেই গ্রামের সন্তান, এদেরকে যদি বিচার না করা হয় তাহলে জেনে নেন এগুলো হচ্ছে এই জাতিকে ধ্বংস করার প্রচার, ধ্বংস করার প্রচার। যখন আপনার দায়িত্ব, নারায়ণগঞ্জের যদি কোনো জুটি এরকম করে থাকে তাহলে এটা আমাদের নেতাদের দায়িত্ব, ওদেরকে খুঁজে বের করা, প্রকাশ্য ওদেরকে শাস্তির আন্ডারে নিয়ে আসা। কিন্তু রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই। রাজশাহীর বা কোথাকার 2 জন ছেলে আবার বলতেছে আমার স্ত্রী। আর এত জঘন্য হয় নাকি জাতি যে নিজের স্ত্রী হলেও ওর সাথে কি ওই সহবাস করার সময় ওটা ভিডিও ধারণ করে আবার প্রচার করতে পারে কেউ? তাহলে আমরা কেন বাধা দিচ্ছি না? এটাকে কেন বাধা দিচ্ছি না? তাহলে এটা যদি আমরা বাধা না দেই, আর যত ক্রাইমগুলো এরকমভাবে বেড়ে যাবে, আমাদের নেতারা যদি চুপ করে থাকে তাহলে জেনে নেন এই বাংলার বেশি দিন টিকবে না, বেশি দিন টিকবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি শুধু ফিলিস্তিনের জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি শুধু মায়ানমার আর ভারতের জন্য নয়, এটা বাংলাদেশের জন্য হতে পারে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়া ইম মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা আও মুআযযিবুহা আযাবান শাদীদা। আমি এমন কোন জনপদ নাই যাদেরকে আমি কিয়ামতের আগে শাস্তি না দেব অথবা কঠিন আযাব দিয়ে পাকড়াও না করব। তাহলে আমরা এর খালি নাই। কিন্তু আমি একটা জিনিস ফিল করে দেখেছি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে ঘুরে বা নেট ঘেটে, বাংলাদেশের মুসলিমদের মধ্যে একটা চমৎকার দিক পাওয়া গেছে। সেটা হচ্ছে এই যে সালাফির দাওয়াত, সালাফি মানহাজের দাওয়াত যেটা শুরু হয়েছে, আমার মনে হয় না বাংলার জমিনে যত জায়গায় নতুন নতুন মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, আমাদেরকে নিয়ে তারা বলে যে বাংলাদেশে কি মসজিদের সংখ্যা কম, আবার নতুন করে মসজিদ বানানোর কেন প্রয়োজন হয়। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, যে দাওয়াতের স্রোতটা বাংলাদেশে চালু হয়ে গেছে সেটা ইন্ডিয়াতে কেউ দেখাইতে পারবে না, পাকিস্তানে কেউ দেখাইতে পারবে না, অন্য কোনো রাষ্ট্রে দেখাইতে পারবে না যে বাংলাদেশের মুসলিমরা যত দ্রুত পরিবর্তনের দিকে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতি হলো, যেই জাতি নিজের পরিবর্তন চায় আল্লাহ তাকে ধ্বংস করবে না। এই জন্য আমাদের এই দাওয়াতকে আগে নিতে হবে, আমাদেরকে দিনের খেদমতে নিজেদেরকে ঝুঁকিয়ে দিতে হবে, যতটা যে পারি আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, একটা মানুষকে হেদায়েত করার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যদি ভাবে ইসলামের কাজ করতে থাকি, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ আমাদেরকে আরও কিছু কাল নিরাপত্তার সাথে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি আযাব আসে, একটা কারণ কি বললাম, সেটা হচ্ছে আমাদের পাপ। এখন উপায় কি একটু পরে বলবো, যে 3টা কারণ বলেছি। দ্বিতীয় কারণ নিয়ে নেন, হতে পারে কোনো সমাজের মুসলিমরা পাপী না, কিন্তু তারপরেও তাদেরকে বিপদ আপদ দিয়ে শাস্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে পাকড়াও করেন। কেন করেন? আল্লাহ এখানেও বলেছেন, এটা আল্লাহর আরেকটা নীতি হলো, তিনি মুসলিমদেরকে মাঝে মাঝে পরীক্ষা করতে চান। আল্লাহ
পরীক্ষা করার জন্য আমাদের কোনো সময় বিপদ আপদ দেন, শত্রু চাপিয়ে দেন, এটা পরীক্ষা করার জন্য যে কার ইমানের লেভেলটা কেমন। আর এই সম্পর্কে স্পষ্ট আয়াত সূরা বাকারার আয়াত, সেটা আপনারা সবাই জানেন, যেটা সূরা বাকারার 155-56 আয়াতগুলোতে রয়েছে। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন আমি তোমার জানমাল, সম্পদ, সম্মান, ভয় সব দিক থেকে তোমাকে আমি পরীক্ষা করব। তারপর আল্লাহ সুসংবাদ দিয়েছেন ওয়া বাশশিরিস সাবিরিন। তাহলে এটাই, এই অংশটি একটু পরে বলবো। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনি পাপী না হলেও কিছু বিপদ আপদ এটা চূড়ান্ত হয়ে আছে, এটা আপনার আমার জীবনে আসবেই। এটা হচ্ছে পরীক্ষামূলক। এটা একটা আয়াত।